আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বরিশাল বিকেল ৫টা ১০ মিনিটের স্থানীয় সংবাদে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শহীদুল হক। যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আগামীকাল বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতোই এবারও বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী গতকাল নিউ ইয়র্কে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সংকট টেকসই সমাধানের প্রয়োজনীয়তা শীর্ষক উচ্চ পর্যায়ে ভার্চুয়াল বৈঠকে ভাষণ দেন। এ সময় অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়ে তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের প্রশ্নে আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। অথচ সীমিত সম্পদ থাকা সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, রোহিঙ্গা সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব এ ব্যাপারে জরুরি প্রস্তাব গ্রহণ করা প্রয়োজন। তাদেরকে অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারে ফিরে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোয়াইট হাউসে অনুষ্ঠিত কোভিড-19 সংক্রান্ত শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে কোভিড-19 ভ্যাকসিনে বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী হিসেবে ঘোষণা করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী গতকাল হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 সামিট এন্ডিং দ্য প্যান্ডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার হেলথ সিকিউরিটি শীর্ষক অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত বক্তব্যে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল এ শীর্ষক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে ভাষণে জো বাইডেন কোভিড-19 মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী এবং বেসরকারি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বক্তব্য রাখেন। বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্পের আওতায় ভোলার ৭ উপজেলায় ৯৭টি স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৪২টি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট প্রকল্পের কাজ আগামী বছরের মার্চের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ৩ তলা বিশিষ্ট এ প্রকল্পের কাজ বাস্তবায়নে ৫২৮ কোটি টাকা ব্যয় করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ভোলা দ্বীপ জেলা হওয়ায় এখানে সাইক্লোন শেল্টার নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগকালীন প্রতিটি সাইক্লোন শেল্টারে ২,০০০ মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া গবাদি পশু পাখি রাখারও ব্যবস্থা থাকছে। নবনির্মিত এসব আশ্রয় কেন্দ্রে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পটুয়াখালী বাউফল উপজেলার কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ৩ তলা ভবনের নির্মাণ কাজ সমাপ্তির পথে। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ২ কোটিরও বেশি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে উপজেলা ভাইস চেয়ারম্যান জানান। ভবনটি নির্মিত হলে নৌ পুলিশের অফিস ও আবাসন সমস্যার সমাধান হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বরিশাল নগরীর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক শাহ সোয়েম মিয়া ও সমীর রানী মিত্র পৃথকভাবে এই অভিযান পরিচালনা করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালত আজ পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে ৪,৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্ব স্ব এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এখন শুনুন কৃষি সংবাদ। সরকার পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার অর্জনের লক্ষ্যে নতুন প্রজাতির নবী পাট বীজ উৎপাদনে কৃষি প্রণোদনা কর্মসূচি চালু করেছে। এর আওতায় চলতি অর্থ বছরে পিরোজপুর জেলায় ৯০ জন চাষির প্রত্যেককে কৃষি উপকরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেককে ৫০০ গ্রাম করে বীজ, ১০ কেজি করে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার এবং পরিচর্যার জন্য নগদ ২,৬৩০ টাকা দেওয়া হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নজরুল ইসলাম জানান। প্রণোদনা বিতরণের কাজ শেষ হলে চাষিরা এ জাতীয় পাট উৎপাদনে উৎসাহ পাবে বলে করা যায়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে সন্ধ্যে 7টায়। শোনার আমন্ত্রণ রইল। করোনা প্রতিরোধে ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড যাবৎ হাত পরিষ্কার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। পরিষ্কার কাপড়ে মাস্ক ব্যবহার করুন। কাশির শিষ্টাচার মেনে চলুন। করোনা ভ্যাকসিন গ্রহণ করুন। নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন। এই আহ্বান জানিয়ে শেষ করছি এখনকার স্থানীয় সংবাদ। বাংলাদেশ বেতার।